ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করলাম পেহেলগামে। তো ভীষণ সুন্দর, বাইরের ওয়েদারটাও ভালো রয়েছে। কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, আজকে তো বেশ ভালো ওয়েদার রয়েছে। আর বাইরের সিনিক বিউটিটা ভীষণ ভালো লাগছে, বাইরেরটা দেখতে জানলা দিয়ে ভীষণ। তো এখানেই স্টার্ট করলাম, তাই জন্য আজকে সকালটা। এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপর যাব এবিসি ভ্যালিতে। অলরেডি ড্রাইভার চলে এসে, আমাদের ড্রাইভারটা আর যাই হোক ভীষণ টাইমলি আসে, যেটা আমার একদম পছন্দ না, কারণ আমি একদম টাইমের মানুষ নই। তাই আমি টাইমে যে আসে তাকে পছন্দও করতে পারি না। ও 9টায় আসার কথা, এখন 9:10 বাজে। ও ঠিক 9টায়, পাক্কা 9:01 আমাকে ফোন করে, রত্নাকে ফোন করে বলেছে, স্যার এসে গেছি। এটা আমার একদম পছন্দ। আবার কালকে সেটা নিজের সম্বন্ধে নিজে বলছে যে আমি টাইমের মধ্যে আসতে ভালোবাসি, আর আমার এটা একদম পছন্দ নয় টাইমের মধ্যে আসাটা। তো যাই হোক, চলো, ওকে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ ও টাইমে এসছে। আমি তো টাইমে যাওয়ার পাবলিক নই, তাই এখন ব্রেকফাস্ট করবো, তারপর ফ্রেশ হয়ে বেরোবো। আজকে এখানে ব্রেকফাস্টে দিয়েছে পোহা, এটা কি জানি, উপমা, ব্রেড অ্যান্ড বাটার, সঙ্গে টোস্ট রয়েছে, মানে অমলেট, আর চা। আমার জন্য রত্নাঙ্গ চাটা খুবই অল্প ঢেলেছে, কারণ আমি খাই না। তবে এখানে একটুখানি নিয়েছি, কারণ শীত তো, ঠান্ডায় চাটা খেতে বেশ ভালো লাগবে। চলো চটচট করে ব্রেকফাস্টটা করে রেডি হব। রেডি হয়ে গেছি, এখন এবিসি ভ্যালির জন্য বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, রত্নাঙ্গ খ্যাচ করছে, পাটে ব্যথা লাগলো। যাই হোক, সিঁড়িতে নামতে গিয়ে, তো যাই হোক বেরিয়ে গেছি এখন। চলো গাড়িতে উঠে আবার তোমাদের সামনে আসছি। যাই না আজকের কন্ডিশন কি হবে, তাও ভালোই বেরিয়েছি। এখন বেরোই তো ভালোই, তারপরে গাড়িতে উঠে যে আমার কী হয় সে আমি জানি। যাই হোক, আর কি করা যাবে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি তো আগেই বলে দিয়েছি আমাদের গাড়ির ড্রাইভার খুব টাইমলি চলে আসে, এটা আমার একদম ভালো লাগে না। কী করবো আর, চলো বেরোই, গাড়িতে উঠে আবার তোমাদের সামনে আসছি। পেহেলগাম থেকেও চাইলে তোমরা কিনতে পারো, কারণ প্রচুর দোকান আছে আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানে মানুষ ভীষণ চালু আর ভীষণ, মানে খুব বুঝে কথা বলতে হবে। এখানে সামান্য কয়েকটা জায়গা দেখি হবে, বলছে ঘোড়া ছাড়া হবে না, তাতে 8,000 টাকা চাইছে। মানে কত এদের লাভ, নানা রকমভাবে বুদ্ধ বানাচ্ছে, নানা রকমভাবে। ইউনিয়ন ট্যাক্সিতে গেলে বলছে যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে নাকি আবার ঘোড়া নিতে হবে। তার কারণ কি না, ঘোড়াতে ওখানে ওদের লাভ বেশি। 8,000 7,000 কমে কোনো ঘোড়া নেই, তাই জন্য ভীষণ বুঝে কথা বলতে হবে। চন্দ্রবালি এসছি, ভীষণ সুন্দর, বরফের উপর দিয়ে হাঁটছি। সেই হাঁটছে, পড়লে পরে বুঝবে না, হাঁটবো না। কার্টুন এটা না, চন্দন, এটা তো গ্যাংস্টার, এটা তোর না। চন্দনবাড়ি থেকে এখন ফিরছি, এখন যাব আলু আর বেতাব ভ্যালিতে। তো ভীষণ আর ভালো লেগেছে, আলটিমেটলি বরফ পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এসে গেছি বেতাব ভ্যালি, এখন এখানে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। ভীষণ সুন্দর, ভীষণ, আমি বলে বোঝাতে পারছি না এত সুন্দর। বাবারে আমার চোখের মধ্যে আবার, তার মধ্যে আবার ধুলো ঢুকলো। তোর বেতাব ভ্যালিতে ঢোকার জন্য এন্ট্রি এখানে অ্যাডাল্টের 100 রুপিস করে, আর 6 to 12 ইয়ার্স চাইল্ডদের জন্য 50 রুপিস করে, মানে হাফ। সব রকমের ইনফরমেশন দিয়ে দেবো তোমাদেরকে, যাতে নেক্সট টাইম তোমাদের আসতে কোনো অসুবিধা না হয়। আজকে মেনুতে নিয়েছি কাশ্মীরি পোলাও। কাশ্মীরে এসে কাশ্মীরি পোলাও না খেলে তো হবেই না, এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। আর এখানে এটা চিকেন কান্তি, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে আরু ভ্যালি। লাস্টলি চলে এসেছি, পুরো কমপ্লিট এবিসি ভ্যালি।
এখানে একদম টাওয়ার পাওয়া যায় না, যদি একমাত্র জিওর কানেকশন থাকে তাহলেই তোমরা টাওয়ার পাবে, বাকি কোনো কিছু টাওয়ার পাবে না। সেখান থেকেই সিম নাও বা যেখান থেকেই নাও। আপনাদের সাথে এই কথাটা শেয়ার না করে পারলাম না, কাশ্মীরের এই সামারের বিউটিটা আমার বেশি ভালো লেগেছে উইন্টার বা বরফের থেকে। ইনফ্যাক্ট এখানকার মানুষরা পর্যন্ত বলছে যে এখন সামারে বেশি ভিড় হয় কাশ্মীরে, কারণ বরফের সময় বা উইন্টারে তো চারিদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু সামারের এই বিউটিটা একটা আলাদাই। বাড়ি ফেরার পথে এখন একটা ক্যাফেতে এসেছি, ক্যাফেটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ক্যাফেটা। ক্যাফেতে এসেছি, একটু চা খাবো, ভীষণ ঠান্ডা লাগছে, তাই চা টা খেয়ে তারপরে বাড়িতে ঢুকবো, কাল ফিরে যাব বাড়ি। মন খারাপ তো থাকবেই, তার সঙ্গে ভালোও লাগছে যে অনেক দিনই তো হয়েছে এসেছি, অসুবিধা নেই, পুরো জায়গা ঘুরতে পেরেছি এখনও অবধি ঠিকঠাকভাবে, তার জন্য ভালোই লাগছে, অসুবিধা নেই। তো এখানে আগে একটু চা ফা খেয়ে তারপরে হোটেলে যাব। গ্রিল চিকেন স্যান্ডউইচ, মশলা অমলেট আর চাটা একটু পরে আসছে। আজ রাত্রের ডিনার মানে শেষ কাশ্মীরের শেষ দিনের ডিনার হচ্ছে চিকেন, ডাল, পনির, এখানে পনিরটা মাস্ট। আর আজকে আমিও রুটি খাবো, সঙ্গে রত্নাঙ্কও রুটি খাবে, তার কারণ ক্যাফেটাতে খেয়ে এসে ভীষণ অনেকটা রাত হয়ে গেছে। তো এই হচ্ছে ডিনার আজকে পেহেলগামের, মানে ফুল কাশ্মীরের লাস্ট ডিনার, তাই তো? কালকে সকালে ব্রেকফাস্ট করবো, কিন্তু ডিনারটা তো লাস্ট, তো তাই জন্য ডিনারটা করে কালকে খুব সকালে উঠতে হবে, তার কারণ অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন বেশি কথা বলবো না, চলো ডিনারটা করে রিভিউ করি। গুড মর্নিং, আজ পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি, মানে কাশ্মীর ঘোরা শেষ, এখন ব্রেকফাস্ট করছি, করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন বেরিয়ে যাচ্ছি, মানে আজকে পেহেলগামের লাস্ট ডে, শুধু পেহেলগামে না পুরো কাশ্মীরের আজকে লাস্ট ডে। তো একটু তো মন খারাপ আছেই, তবে যাতায়াত তো লেগেই থাকবে, যেরকম বলেছিলাম পুরী থেকে আসার সময়তেও, তো কাশ্মীর থেকে ফেরার সময়তেও বলছি লেগেই থাকবে, আর কিছু করার নেই। চলো এখন অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই জলের জন্য, পরে আবার কথা বলবো গাড়িতে উঠে বেরিয়ে। চলো উঠে পড়েছি গাড়িতে, এখন চলো দুর্গা করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাই, বাড়িতে ভালো মতন পৌঁছে যাই। হ্যাঁ, বাড়িতে ভালো মতন পৌঁছে যাই, তাহলেই ভালো। সব কিছু এখানে খুব ভালোভাবেই কাটিয়েছি, সব থেকে এনজয় হয়েছে পেহেলগামের হোটেলে, ভীষণ ভালো সব দিক থেকে। তো চলো এখন বেশি কথা বলছি না, অনেককে ফোন করার আছে, ফোন করে আবার তোমাদের সাথে আসছি। চলে এসেছি বাড়ির রাস্তায়, এখন গাড়িতে করে বাড়ি ফিরছি। তো আলটিমেটলি কাশ্মীরের ট্রিপ কমপ্লিট। আশা করি যা যা ভিডিও দিচ্ছি কাশ্মীরের, তো তোমরা সব রকম ইনফরমেশন পেয়ে যাবে, ভালোও লাগবে। তো কাশ্মীরের ট্রিপ তো এখানেই কমপ্লিট করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে।